নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দুষ্কৃতী মুক্ত রাখতে সংঘবদ্ধ সীমান্তের গ্রাম। জলপাইগুড়িতে পথ অবরোধ। অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। সমন্বয় সাধনের উদ্দেশ্যে ক্রিকেট টুর্নামেন্ট। আত্মহত্যার চেষ্টা হাসপাতালে। আসছে বিস্তারিত খবরে। দুষ্কৃতী মুক্ত রাখতে সংঘবদ্ধ সীমান্তের গ্রাম। তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সংঘবদ্ধ হল সীমান্তের গ্রাম। ফেব্রুয়ারির 19 তারিখ বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাঁশঝাড়ি গ্রামের 57 নম্বর বুথের তৃণমূল কর্মী কাদের মোল্লার বাড়িতে রাতের অন্ধকারে ঢুকে কুপিয়ে খুনের চেষ্টা করে এক দল দুষ্কৃতী। ওই তৃণমূল কর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার পরিবারের অন্যান্য সদস্যরাও। ওই তৃণমূল কর্মীর বাবা, মা ও স্ত্রীকেও বেধড়ক মারধর করা হয়। ছাড় পেল না 3 বছরের কোলের শিশুও, তাকেও ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসলে ওই দুষ্কৃতীর দল পরপর 5 রাউন্ড গুলি চালাতে চালাতে এলাকা থেকে পালিয়ে যায়। তারপর স্থানীয়দের তৎপরতায় আক্রান্তদের উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে পরদিন সকালেই বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূল কর্মীর বাবা। তদন্তে নামে পুলিশ। কিন্তু ঘটনার 1 সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেফতার বা আটক করতে পারেনি। তাই দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবিতে ও বাঁশঝাড়ি গ্রামের মানুষকে সংঘবদ্ধ করতে রীতিমতো মঞ্চ বেঁধে সভার আয়োজন করলেন বসিরহাট 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সারিফুল মণ্ডল, পূর্তের কর্মাধ্যক্ষ সফিকুল দফাদার ও শাকচূড়া বাগুন্টি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাফা সহ পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের সদস্য সহ গ্রামবাসীরা। শারীরিকভাবে অসুস্থ হলেও এই সভায় উপস্থিত ছিলেন আক্রান্ত ওই তৃণমূল কর্মী কাদের মোল্লা। উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল বলেন, কিছু বহিরাগত এই গ্রামে এসে গ্রামের এক যুবককে কোপায়। তারপর থেকে গোটা গ্রাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। তাই আমরা তাদের পাশে এসে দাঁড়ালাম। আমাদের লক্ষ্য একটাই, বসিরহাট দক্ষিণ বিধানসভাকে দুষ্কৃতী মুক্ত রাখা। প্রতিবাদ বিক্ষোভ না, এটা আমাদের যুব নেতৃত্ব আমাদের কাদেরকে কিছু দুষ্কৃতীরা রাত্রে এসে মারধর করে। আমরা এই গ্রামের মানুষ, 4টি গ্রামের মানুষকে একত্রিত করে একটা বার্তা দিতে এসেছি। যেহেতু এই দুষ্কৃতীদের বাড়ি আমি শুনেছি আমাদের পঞ্চায়েতের ভিতরে না, বাইরে থেকে আসে। তারা কিছু অসামাজিকমূলক কাজকাম এখানে করে, তার বিরোধিতা করে আমাদের দলের নেতৃত্ব কাদের, তাকে মারধর করে। গ্রামের মানুষ একটা ভীতস্ত হয়ে গিয়েছিল। তাদের অ্যাকচুয়ালি পাশে দাঁড়াবার জন্য, তাদের সাড়া দেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের প্রতিবাদ একটাই, যে বসিরহাট দক্ষিণ বিধানসভায় ক্রিমিনাল মুক্ত করা। দেখুন, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আসে, তাদের দিনই মানে আসে না। ভারতবর্ষের নরেন্দ্র মোদী ক্ষমতা আছে, অন্য অন্য রাজ্যে অঘটন ঘটছে না? ঘটছে অবশ্যই। দুষ্কৃতীরা তো দিনের আলো আসে না, রাত্রে আসছে বোমগুলি নিয়ে। সেখানে সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষ খালি হাতে। সেটা যাতে গ্রামের মানুষ একত্রভাবে আগামী দিন রুখে দিতে পারে, তার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আমরা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়িতে পথ অবরোধ। আলুর ন্যূনতম দাম 1300 টাকা কুইন্টাল করার দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ করলেন সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা। সম্প্রতি 900 টাকা কুইন্টাল দরে আলু কেনার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন 73 নম্বর মোড় রাজ্য সড়ক অবরোধ করে সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা। 28 ফেব্রুয়ারি সারা পশ্চিমবঙ্গে আলু চাষিদের স্বার্থে, আমাদের রাজ্যের কৃষকদের স্বার্থে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে 1 ঘন্টার পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। জলপাইগুড়িতেও এই গুরুত্বপূর্ণ রাস্তায় 1 ঘন্টার পথ অবরোধ শুরু হয়েছে। আলুর দাম
ন্যূনতম 1300 টাকা কুইন্টাল দরে রাজ্য সরকারকে কৃষকদের কাছ থেকে কিনতে হবে। আমরা কেন্দ্র এবং রাজ্যের বিরোধ সম্পর্কে ওয়াকিবহাল। এই গ্রামের কৃষকরা যে 100 দিনের কাজ পেত, ওর ঘাড়ে দোষ চাপিয়ে এই 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে। আমরা চাই অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে। আমরা চাই কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন তৈরি করতে হবে। তাদের দাবি, রাজ্যকে কৃষকদের থেকে 1300 টাকা কুইন্টাল দরে আলু কিনতে হবে। পাশাপাশি 100 দিনের কাজ শুরু করা এবং কৃষকদের উৎপাদিত সমস্ত ফসলের সহায়ক মূল্য বেঁধে দেওয়ার দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা। আমার নাম আশিস সরকার, আমি এসকে সংযুক্ত কিষাণ মোর্চার জেলা আহ্বায়ক। তো বলছি, আজকে আপনারা কি করছেন, কি বিষয় রয়েছে মূলত? আজকে মূলত আমাদের সারা রাজ্যে আলুর বিষয়ে আজকে আমরা 1 ঘন্টার অবরোধ দেখেছি। আমাদের সারা পশ্চিমবাংলার সঙ্গে আমাদের জলপাইগুড়ি এবং ধূপগুড়িতে আমাদের আজকে অবরোধ হবে 1 ঘন্টার 11টা থেকে 12টা পর্যন্ত। এর কারণ হচ্ছে যে কৃষক আলু উৎপাদনে তার যে ব্যাংক থেকে লোন নেওয়া থেকে শুরু করে এবং কৃষকের যা ওই মজুরি দিতে হয়, ক্ষেত মজুরদের মজুরি দিতে হয় এবং চাষ করতে গেলে সার, কীটনাশক, অন্যান্য কৃষি সরঞ্জাম তার যে মূল্য সমস্ত হিসেব করে দেখা গেছে যে 1 কিলো আলু উৎপাদন করতে গেলে প্রায় 8 টাকা 8.5 টাকা পড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা দাবি করছি, আমরা সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে আমরা দাবি করেছি যে কৃষকের উৎপাদিত যে আলু কেজি প্রতি 13 টাকা অর্থাৎ 1300 টাকা কুইন্টাল দিতে হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা। 40তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী নেতাজি স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো ও জেলা শাসক খুরশিদ আলী কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়কগণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্য স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটা বিজেপি আইটি সেল যেভাবে এটাকে এক ধরনের ফেক নিউজ চালিয়ে যেভাবে ক্রমশ দেশটাকে একটা অস্থির করে তুলছে, এটা আমাদের দেশের পক্ষে একটা বিপজ্জনক প্রবণতা। দাদা, একটা প্রশ্ন করছি যে সেটাতে আমাদের এই পুরো পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যেটা দেখা যাচ্ছে যে একদম প্রত্যন্ত এলাকার গরিব বাড়ির ছেলেমেয়েরা দারুণ খেলাধুলা করছে এবং তারা রাজ্য স্তরেও চান্স পেয়েছে, এটা নিয়ে বারবার খবর হয়েছে। সেক্ষেত্রে আমাদের এখানকার যে মাঠগুলো, তাদের পরিকাঠামো চেঞ্জ হওয়ার দরকার আছে এবং ইনডোর যদি একটা স্টেডিয়াম হয়, কারণ বর্ষাকালটা ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে একদম পারে না। এটা নিয়ে দেখুন, এটা তো ক্রীড়া দপ্তরের ব্যাপার। তাও আমি ডক্টর ভূঁইয়াকে বলবো দুটো কথা এই প্রসঙ্গে বলেন, কেন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়তো ওনার কথা হয়েছে বিষয়ে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার নেতাজি ইন্ডোরে দলীয় কর্মী সভার পর কোর কমিটিতে ব্রাত্য বসুকে দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা নত করে মেনে নেব। যদি বলেন পার্টি অফিস ঝাঁট দিতে হবে, তাই করব। সেই সঙ্গে তিনি বলেন, মানুষ দাও হয়তো সেটাই করবেন। যে স্বাধীনতার পর শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যখন খেলা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছিলেন তখন সবাই ব্যঙ্গ করত বিরোধীরা। আজকে তো প্রমাণ হয়ে গেছে খেলার মাঠ দরকার, স্টেডিয়াম দরকার, ইনডোর স্টেডিয়াম দরকার, এবং তিনি কিন্তু খুবই কষ্টের মধ্যে থেকে আর্থিক যে সীমাবদ্ধতা তা মাথায় রেখেও স্টেডিয়ামও করছেন। দেখুন এখানে শালবনীতে স্টেডিয়াম সুভাষচন্দ্রের নামে হয়েছে তো, এবং ক্রীড়া জগতে ইনডোর স্টেডিয়ামও অধিকাংশ স্কুলে হয়েছে। স্কুলগুলোতে উনি টাকা দিয়েছেন আপনার মাধ্যমে, ইউথ ডিপার্টমেন্টের মাধ্যমে। আমরা এটা মাথায় রেখেছি, মুখ্যমন্ত্রীর কাছে ব্রাত্যবাবুর মাধ্যমে আমরা প্রস্তাব পাঠাবো। নিশ্চয়ই জঙ্গলমহলের ছেলেমেয়েরা তো খেলছে কলকাতায়। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সমন্বয় সাধনের উদ্দেশ্যে ক্রিকেট টুর্নামেন্ট। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চোখে পড়ল মালদায়।
আজ শনিবার দুদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা শাখা। আজ সকাল 10টা থেকে টুর্নামেন্ট শুরু হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র সহ অন্যান্যরা। সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির উদ্যোগে আমাদের মালদা জেলায় যে রাজ্য সরকারি যে দপ্তরগুলো, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে প্রত্যেকটা দপ্তর একে অন্যের বিরুদ্ধে একটা ক্রিকেট প্রতিযোগিতা এখানে হচ্ছে। আজ এবং আগামীকাল দুদিন বলে এই খেলাটা হবে। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যেমন সরকারি কাজ করতে মানুষের কাছে দায়বদ্ধ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আত্মহত্যার চেষ্টা হাসপাতালে। হুগলির ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি কনস্টেবল হিমাংশু মাঝি। তার বাড়ি বাঁকুড়ায় চন্দননগর পুলিশ লাইনে ব্যারাকে থাকতেন। র্যাফে পোস্টিং ছিল। গতকাল চুচুড়া হাসপাতালে লকআপে নাইট ডিউটি করছিলেন। ওটাই শুনলাম, আর কিছু না, ঘুমিয়েছিলাম না, মাথা ব্যথা করছিল, যে না কিছু বোঝা যাচ্ছিল না। হ্যাঁ পুলিশ এসেছিল, আমরা দিয়ে এসেছিল ভিতরে। হ্যাঁ কখন এটা আওয়াজটা কখন হচ্ছে? আইটা বাজছিল রাত্রিরে। হ্যাঁ তারপরে নার্সরা আসলে দেখলো, আবার দেখলাম যে পুলিশ বেডে ঘুমিয়ে আছে। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী 3রা মার্চ হিমাংশুর বিয়ে। আজই ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল তার। ঘটনার তদন্তে হাসপাতালে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাগালভি সহ সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত হয়েছেন। খবর পেয়ে ছুটে এলাম হাসপাতালে। সকাল থেকে ওয়ার্ডে আমি রাউন্ড মারি যে হাসপাতালে গুলি চলেছে। ব্যাপারটা এসে জানলাম যে হাসপাতাল যে লকআপ আছে, সেই লকআপে ডিউটিরত যিনি পুলিশ কনস্টেবল বা যিনি ছিলেন, শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছে। কীভাবে গুলিবিদ্ধ, কী কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারবো না। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444-এ। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।